বাঙালি বিবাহের যে ঐতিহ্য আর তার বিস্তৃত আচার অনুষ্ঠান তা সত্যি অত্যাশ্চর্য বলা যায়। বিয়ের দিন সকালে তাই আমি উঠে এখন সবে ঘড়িতে 7টা মতো হবে। এই যে শাঁখারি মশাই ছিলেন তিনি চলে এসেছিলেন শাঁখা পরানোর জন্য। শাঁখা আর পলা আমাদের বাঙালিদের বিয়ের এক অন্যতম রিচুয়াল বলতে পারেন। তাই আমিও একদম রেডি হয়ে বসে পড়েছিলাম শাঁখা পলা পরার জন্যে। এই শাঁখা যেটি সাদা রঙের হয়, এই সাদা রং পবিত্রতা, শান্তি এবং বিবাহের পবিত্র বন্ধনের প্রতীক। অন্যদিকে লাল রঙের যে পলা সেটি লাল প্রবাল দিয়ে তৈরি হয়। দৃষ্টি আকর্ষণ করা লাল রং উর্বরতা, আবেগ, প্রেম এবং বৈবাহিক সুখের প্রতিনিধিত্ব করে, যার জন্যে আমাদের বাঙালি মেয়েদের বিয়ের রিচুয়াল শুরুই হয় এই শাঁখা পলা পরা দিয়ে। শাঁখা পলা পরার পরে আমি এখানে রেডি হওয়ার জন্য বসে পড়েছি আমার নেক্সট লুকের জন্যে। আমার বিয়ের দিন সকালে প্রত্যেকটা লুক সকাল থেকে সন্ধে অবধি সব এই বৌদি করেছিলেন, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল আর খুবই ভালো সাজিয়েছিল। কি দারুণ সাজিয়েছো বৌদি। এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় 9টা মতো। চলুন এরপরে যাব বাইরে ফটোশ্যুট করতে। তার আগে আপনাদেরকে আমার পুরো লুকটা একবার দেখিয়ে দিই। এই ছিল আমার সকালে বৃদ্ধির লুক। চলুন এরপরে শুরু হবে সেই দীর্ঘ ফটোশ্যুট। আমাদের বাড়ি থেকে মাত্র গাড়িতে 10 মিনিটের দূরত্বেই এই জায়গাটি আছে, তাই এখানে এসেছিলাম সকালের দিকে ফটোশ্যুট করার জন্যে। কি অসাধারণ সুন্দর এই জায়গাটা, তাই না? দেখেই যেন মন ভরে যাচ্ছে। আর সকালের দিকে যেন আরও অনেক বেশি এই জায়গাটাকে ম্যাজিক্যাল মনে হচ্ছিল। একদিকে ঝর্ণা, জল, নদী, পাথর, জঙ্গল সব কিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। তার মাঝখানে আমার এই সুন্দর সাজ। বলবেন আমাকে কেমন লাগছিল? ছোটবেলায় কতবার এসেছি এখানে পিকনিক করার জন্য। প্রত্যেক বছরই প্রায় একবার করে আসা হতো, তবে আজকের আশাটা একেবারেই অন্যরকম, এক অন্যরকম ফিলিংস। সেই ছোটবেলার জায়গাটাই যেন আজকে হঠাৎ করে বড় হয়ে গিয়েছে। বিয়ের এই এক একটা রিচুয়াল সাথে এই ফটোশ্যুট সব কিছুকেই না এনজয় করা উচিত, কারণ বিয়ের সেই দিনটা জীবনে একবারই আসবে, যা সারা জীবনের জন্য মনে রয়ে যাবে। আর যদি কোনো কিছু ক্ষোভ থেকে যায় তখন তো মনে হবে যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। তাই যেটুকু করা যায় সব কিছু মন ভরে আনন্দ করে নেবেন। এই সময় ওয়েদারটা এতটাই ভালো ছিল, না ছিল গরম না ছিল ঠান্ডা, বেশ সুদিং একটা ওয়েদার। তাই এত রোদের মাঝখানেও কিন্তু কোনো কষ্ট হচ্ছিল না। পুরো চারদিকে মনে হচ্ছে যেন আমি একাই আছি আর এই পৃথিবীতে কেউ বিরাজমান নয়, সেরমই একটা ফিলিংস আসছে, তাই না? কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে এত জন ছিল যে ভাবতেও পারবেন না। আমার সব ভাই বোন, দাদা, দিদি সবাই গিয়েছিল, সাথে ক্যামেরাম্যান টিমেরও প্রায় 3-4 জন মতো ছিল। তাহলে প্রায় একসাথে 20 জন মতো মানুষ ওখানে ছিল, কিন্তু ক্যামেরাটা শুধু ছিল আমার দিকেই, যেটা খুবই এখন আফসোস হচ্ছে। মনে হচ্ছে একবার যদি ওদের দিকে ঘোরানো হতো তাহলে হয়তো ওদের সাথেও আপনাদের পরিচয় করাতে পারতাম। সে যাই হোক, পরের ক্ষেত্রে তো হয়েই যাবে। চলুন এই জায়গাটায় বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বিয়ের কার্ড। এই ছিল আমাদের বিয়ের কার্ড, আর যেটা অনেক যত্ন সহকারে অনেক খুঁজে বানানো হয়েছিল। এই যে শাইনি আর সায়ন্তন। হ্যালো, হ্যাঁ বলছি, একটার সময় প্রত্যেকটা টেক এনারা এত যত্ন করে নিয়েছেন আর বারবার চেক করে যতক্ষণ না ঠিক হয়েছে ততক্ষণ অবধি ছাড়েননি। এখন প্রায় 12টা মতো বেজে গিয়েছে। বাড়ি থেকে ফোনও আসছে যে ওইদিকে আমার হলুদ তেলের লোকজন সবাই চলে এসছে আর আমি এখনও এখানে ফটোশ্যুট করছি। ভাবুন কেমন বকা খেয়েছি তাহলে বাড়ি থেকে। কিন্তু এই ক্যামেরাম্যানদের কি করব, একটা শট কতবার ধরে নিচ্ছেন দেখুন। তো কিছু করার আছে, যতক্ষণ না জোর করে যাব ততক্ষণ উপায় নেই। বিয়ের সময় এমনিতে তো সব সময় মুখে হাসি রাখতেই হয়,
তারপরে আবার এই ফটো ভিডিও তোলার চক্করে এত বেশি হাসতে হয় যে গালের চোয়ালে সত্যিই ব্যথা হয়ে যায়। তবে এই নদী পেরোনোর সময় বেশ বড় ঝক্কি হয়েছিল, কারণ অনেকটাই জল ছিল, কোনো রকমে কষ্টে শিষ্টে পেরিয়েছিলাম। এখানে ফটোশ্যুট করানোর জন্যে আরও অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার আর সময় হয়নি, তাহলে হয়তো সারা দিনই এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই কাভার হয়ে যেত। তাই এখন তাড়াতাড়ি করে বাড়িও যেতে হবে, কারণ ওইদিকে সবাই অপেক্ষা করছে আমার জন্যে। যে করে আবার হলুদ তেলের আলাদা সাজ কমপ্লিট করতে হবে, তারপর হলুদ তেল হবে। তারপরে আবার আমার মেকআপ আর্টিস্টকেও বলা আছে দুপুর 2:30টার সময়। কী করে যে কী হবে জানি না। চলুন তাড়াতাড়ি করে ফটোশ্যুটটা কমপ্লিট করি এখন। বেশ অনেক দিন ধরেই নিজেকে মনে মনে এরকমভাবে সাজিয়েছিলাম যে বিয়ের দিন সকালে ঠিক এরকমভাবে সাজবো। সাদা শাড়ি, লাল ব্লাউজ, মাথায় মুকুট আর হাতে শাখা পলা, সাথে সোনার গয়না। কেমন লাগছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটাকেও কেমন লাগছে সেটিও জানাতে ভুলবেন না। আবার সামনে, আবার সাইডে দেখাও, আপনি সাইডে দেখাও, সাইডে দেখাও। হ্যাঁ, আবার সামনে, আবার সাইডে দেখাও। প্রথমে 10 মিনিট মতো গাড়িতে এসেছি, তারপরে 20 মিনিট হেঁটে। এখন সেই 20 মিনিটের রাস্তায় অতিক্রম করছি। তবে রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর যে এতটা রাস্তা আজকের দিনে হেঁটেও একটুও ক্লান্তি বোধ হচ্ছে না। সারাটা দিন প্রায় সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তবে বাড়িতে লুচি আর তরকারি মামিমা বানিয়ে দিয়েছিল, যেটা খেয়ে এসেছিলাম, সেটা আবার খাইয়ে দিয়েছিল আমার এক দিদা। আমি কিন্তু হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ চলে এসেছি। আর খানিকটা গেলেই এখানে একটা নদী পড়বে, তারপর সেটি বেরোলেই আমরা আমাদের বাড়ির কাছে পৌঁছে যাব। সকালে সাজতে সাজতে এতটাই দেরি হয়ে গিয়েছিল, তখন তো আর চুল বাঁধার সময়ই পাইনি। তাই ইচ্ছে আছে হলুদ তেলের সময় চুলটা সুন্দর করে বাঁধবো, কারণ সারা জীবন তো সেই চুল খুলেই রাখলাম, বিয়ের দিনটি তো একই থাকলে আর ভালো লাগে না। আমি যে পাথরটাতে এখন বসে আছি, তার নিচের পাথরটাতে এতটাই শ্যাওলা ছিল যে ওখানে দাঁড়িয়ে তো আমি একবার পড়েই যাচ্ছিলাম, কোনো রকমে ধরে বেঁচেছি। স্টার্ট। এত রকমের পোজ থাকে একের পর এক, এনাদের এত মনে থাকে কি করে? আর আমাদের মতো আনাড়ি মানুষদেরকে দিয়ে কি করে যে এত কিছু করায় কে জানে। তবে হয়ে যাওয়ার পর তো বেশ ভালোই লাগে, যখন ভিডিওগুলো দেখছি তখনও বেশ ভালোই লাগছে। তাহলে চলুন, অনেক তো হলো এখানে, এখন ঘড়িতে সময় প্রায় 12:30 মতো। এরপরে না গেলে আর বাড়িতে ঢুকতেই দেবে না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে গায়ে হলুদের সময়। আর এই ছিল আমার মেহেন্দি, কালকে যেটা নিয়ে এত সময় কাটানো।